নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার থাইজান নদীকে খাল দেখিয়ে নতুন প্রকল্প বাগিয়ে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে প্রকল্প বাস্তবায়নকারী দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের বিরুদ্ধে। নতুন করে ৩৯ লাখ টাকা ব্যয়ে নদীর ১.৫ কিলোমিটার অংশে চলছে নামমাত্র খনন কাজ। স্থানীয়দের দাবি, এতে পাড় ভেঙে বাড়ছে ভোগান্তির মাত্রা। অনিয়মের বিষয়ে দায় নিতে নারাজ পানি উন্নয়ন বোর্ড ও উপজেলা প্রশাসন। নীলফামারী সংবাদদাতার পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন আব্দুল হামিদ। ২০১৮-১৯ অর্থবছরে ৮ কোটি টাকা ব্যয়ে নীলফামারীর মধ্য দিয়ে প্রবাহিত প্রায় ২৯ কিলোমিটার দীর্ঘ ধাইজান নদী পুনর্খনন করা হয়। সম্প্রতি খাল খনন কর্মসূচির আওতায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় ৩৯ লাখ টাকা ব্যয়ে নদীটিকে খাল দেখিয়ে খনন কাজ শুরু করে। এ নিয়ে তৈরি হয় তীব্র সমালোচনা। স্থানীয়দের অভিযোগ, প্রবাহমান নদীর অল্প কিছু অংশ খনন করায় তা চাষাবাদ ও জলাবদ্ধতা নিরসনে কাজে আসবে না, উল্টো ব্যাহত হবে পানির স্বাভাবিক প্রবাহ। কোনো কাজে আসবে না। এটা পিছনে যেহেতু ভরাটা থাকছে, সামনে আরো ক্ষতি হতে পারে। এই ১.৫ কিলো খনন হতে আমাদের ততটা ভালো হচ্ছে না, কিন্তু আমাদের এই খননটা যদি পুরোটাই ভালো হতো তাহলে আমাদের মনে হয় যে আবাদ এবং মাছের চাষ অন্য ক্ষেত্রে আমাদের খুব ভালো হইতো। এই গর্তটা মোট পাশে খুঁড়ি কোনো লাভ হয়েছে না, পিছন পাশে যে গর্ত যেটা আছে ওইটা খুললে একটু ভালো হয়। ত্রাণ মন্ত্রণালয় এটাতে যদি নজর দিত, বাকি অংশটা কাটা হইলে তখন এটার পুরোপুরি সুফলটা এলাকার লোকজন পাইতো। অভিযোগ অস্বীকার করে জেলা দুর্যোগ কর্মকর্তা বলছেন, ধাইজান ছোট নদী হওয়ায় খনন কর্মসূচির আওতায় এসেছে, যদিও এটি ছোট নদী কিনা তা নিয়ে রয়েছে প্রশ্ন। সেখানে খনন করে পানি ধারণ ক্ষমতা বৃদ্ধি হচ্ছে। আসলে সেরকম বৃহৎ আকারের নদী আমার কাছে মনে হয়নি, বা এটা ওরকম না। নদী নামকরণ করা আছে। এ বিষয়ে দায় এড়ানোর চেষ্টা উপজেলা প্রশাসনের, আর নদীকে খালে রূপান্তর করার আইনি সুযোগ নেই বলছে পানি উন্নয়ন বোর্ড। ৮ কোটি ৬৩ লক্ষ টাকা পরবর্তীতে এখানে বিভিন্ন প্রতিবন্ধকতা ছিল কাজ করতে গিয়ে। আমি এখানে জয়েন করার পূর্বেই এই সংক্রান্ত সকল ডকুমেন্টস চলে গিয়েছিল। প্রান্তিক মানুষের কর্মসংস্থান ও সেচ সুবিধা বাড়াতেই সরকারি খাল খনন প্রকল্পে এমন অনিয়মে ক্ষুব্ধ বাসিন্দারা। অর্থের অপচয় রোধে মাঠ পর্যায়ে তদারকি জোরদার করার দাবি তাদের। আব্দুল হামিদ, RTV।